মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। আমি আসি বিশ্রামের দিকে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহা শক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেম ধন। কি বললেন? বললেন নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হলো ভগবত নাম সংকীর্তন, আর এটা তো যুগ ধর্ম। বললেন যে নববিধা ভক্তি মধ্যে শ্রেষ্ঠ ভজন হলো নাম সংকীর্তন। ভজন মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেম। এই তো নামের মহিমা। কি বলেছেন? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য স্বরূপ, নিত্য পূর্ণ, নিত্য পূর্ণ চিদানন্দ স্বরূপ। নাম পূর্ণ, নাম চিন্তামণিময়। এই জন্য নামের মহিমায় বলা হয়েছে নাম ভজন হলো। দেখুন, কলিযুগে আপনি যে কোনো ভজনাঙ্গ অর্চন করতে যান, সেটা অর্চন হোক, স্মরণ হোক, যে কোনো ভজনাঙ্গ যদি আপনি যাজন করেন, অর্চন করেন, কিন্তু তার সাথে যদি নাম যুক্ত করে না দেন, সেই ভজন কখনো পরিপুষ্টি পাবে না। আপনি যে ভজন করুন তার সাথে নামটা সংযুক্ত করতে হবে। ঠিক এই মালাটা যেমন সুতা হয়েছে, কিসের জন্য? সুতার জন্য এটা মালা হয়েছে। এই জন্য শাস্ত্রে বলছে যে না, একমাত্র হরিনাম আশ্রয় ব্যতীতে কলিযুগে কোনো সাধনায় পূর্ণতা প্রাপ্ত হবে না। আমি নিবেদন করব, এই অঞ্চলে খুব নামযোগ্য হয়। আমি শুনেছি আপনাদের ফরিদপুর অঞ্চল নামযজ্ঞের অঞ্চল, কিন্তু বারবার বলা হচ্ছে নাম তখনই আপনার জীবনে পূর্ণতা পাবে যখন নাম নিরপরাধে হবে। কিভাবে নিলে হবে? নিরপরাধে নাম নিতে হবে। যদি নিরপরাধে নাম নেওয়া হয়, তাহলে শাস্ত্রে বলছেন যে পরম কল্যাণ হতে পারে। দেখুন, মৃত্যু তো আসছে, মৃত্যু কিন্তু সমাগত। শাস্ত্র বলেছে মৃত্যুকে ভয় পেও না, কিন্তু মৃত্যুর অবস্থাকে ভয় পাও। ভয় পাও মানে, যদি কৃষ্ণ নামবিহীন আমার শেষ নিঃশ্বাস পড়ে, তো সেটা আত্মহননের সমান। কথাটা একটু লিখে নিন, অন্তরে নোট করে নিন, খাতা কলমে না। যদি কৃষ্ণ ভাবনাবিহীন, কৃষ্ণ নামবিহীন আপনার শেষ নিঃশ্বাস পড়ে, তবে সেটা আত্মহত্যার শামিল। এই জন্য গোবিন্দ বারবার সতর্ক করছেন, যেন যেন বাপি শরণ ভাবং ত্যাজে অন্তে কলেবরম। অন্তত মৃত্যুর সময় আমার নামটা, আমার স্মরণটা যাতে তোমার হয়, এই প্রস্তুতিটা আগে থেকে নাও। মৃত্যুর সময় আমার স্মরণ না হলে কৃষ্ণ নামবিহীন মৃত্যু আত্মহননের সমান, আত্মহত্যার কারণ গতি হবে না। গতি হবে কি? যে যেরূপ চিন্তা করে মারা যাবে, তার সেই রূপ গতি হবে। সদা তদ ভাব ভাবিতা। এই জন্য ভগবান বললেন তস্মাৎ সর্বেষু কালেষু মামানুষ্যর যুদ্ধ। গীতার অভয় বাণী হলো সংসারে যুদ্ধ আছে, কিন্তু তার মধ্যে আমাকে স্মরণ করতে যেন ভুল না হয়। তস্মাৎ সর্বেষু, আচ্ছা সর্বসময়ে অন্যান্য ভগবানের ভক্তি মার্গগুলো যাজন করা যায় সব সময়? রাত 1টার সময় মন্দির খুলে আরতি দেখানো যাবে? একটু কথা বলুন, সম্ভব? এখানে আপনারা চলে গেলে রাত 2টোর সময় আমি ভাগবত খুলে বসতে পারবো? সেটা কি ভাগবতের সময়? তাহলে ভাগবত পাঠ বলুন, তীর্থযাত্রা বলুন। আচ্ছা, মাঘে যার সর্দির দোষ আছে, অ্যাজমা আছে, সে মাঘে গঙ্গা স্নান করতে যেতে পারবে? ওইটা কি তার উপযুক্ত? আচ্ছা, যিনি বৃন্দাবনে যাওয়ার মতো 2টো পা হারিয়েছেন, জরাগ্রস্ত, তিনি কি বৃন্দাবনে যেতে পারবেন? গিরিরাজ পরিক্রমা করতে পারবেন? সব সাধনাঙ্গ সব সময় আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু হরিনামটা সর্বদা নেওয়া সম্ভব। হরিনাম সব অবস্থায় নেওয়া সম্ভব। সূচি অসুচি স্থান কাল পাত্রের কোনো বিচার নাই, যথাযথ নাম লও। মহাপ্রভু কি বলেছেন? খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। এত বড় অভয় বাণী আর কোন যুগে একমাত্র নাম ছাড়া ছিল না। যথা তথা মানে বলো বাথরুমে বসেও নাম নেই,
বাথরুমে বসেও নাম নেওয়া যায়, ল্যাট্রিনে বসে। বাবা, প্রভু তুমি এমন সহজ করে দিয়ে গেলে, বলে এই ছাড়া উপায় ছিল না। এই যুগের মানুষগুলো অল্প আয়ু। আচ্ছা, যদি 100 বছর আয়ু ধরেন, আমি বলবো 100 বছর যার পরম আয়ু, তার প্রকৃত আয়ু 50 বছর, কারণ 50 বছর তিনি ঘুমে কাটান। প্রকৃত আয়ু 170-80 উপরে যায় না, যদিও বা যায়। আমাদের গড় আয়ু কত যেন 72 না 70, তো যদি যায়, আচ্ছা 72 বা 70 ধরলে আপনি অর্ধেক কাল ঘুমে, কত স্বল্প আয়ু চিন্তা করেছেন। তার মধ্যে বার্ধক্য, জরা ব্যাধি আছে, শিশুকাল আছে, কতটুকু সময় পাবেন আপনি? এই জন্য ভগবান বলেন এদের দ্বারা অন্য কোনো কিছু করা যথা তথা নাম লও। মনে পড়ে এক মহারাজ বলে গিয়েছিলেন উত্তর প্রদেশে, ওদিকে তো সব রামচরিত মানুষের প্রচার, রাম ভক্ত, রঘুপতির ভক্ত। এক শেঠ বলছেন, বাবা নাম নেওয়ার সময় নেই, আমার নাম নেওয়ার সময় নেই। তো বলে আপনি বাথরুমে কতক্ষণ কাটান, ল্যাট্রিনে? বলে ওইখানে একটু বেশি সময় লাগে। বলে আধা ঘন্টা মতো লাগে। বলে আমি আপনাকে বলে যাচ্ছি ওর মধ্যেই রাম রাম করবেন। আপনি কি বলেন, বাথরুমে নাম হয়, সূচি অসুচি? বলে আমি বলছি আপনি করবেন, আপনার কল্যাণ হবে। বলে তাহলে এটা তো ভালো। উনি রাম রাম শুরু করেছেন। হনুমান যাচ্ছিলেন পবন পুত্র ওই পথ দিয়ে, বলে আমার প্রভুর নাম এত মিষ্টি করে কে নেয়, ওকে একটু আশীর্বাদ করে যায়। হনুমান এসে দেখে বেটা ল্যাট্রিনের মধ্যেই রাম রাম। বলে বেরো আগে, আমি তো ঢুকতে পারবো না, আগে বেরো। যেই বেরিয়েছে পিঠে বেড়েছে এক লাথি। বেটা জায়গা পেলি না প্রভুর নাম নিতে। আচ্ছা, হনুমানের লাথি রাবণেরও সহ্য করার ক্ষমতা, কিন্তু ওনার কিছু হলো না। হনুমান গিয়ে প্রভুর চরণে গিয়ে চরণ সেবা করছে। চরণ সেবা করতে গিয়ে যখন প্রভুর পিঠ এটা একটু সেবা করবেন, রাম বলছেন হনুমান আজ আর পিঠের দিকে সেবা করতে হবে না, বড় ব্যথা। প্রভু আপনার পৃষ্ঠকে ব্যথা কেন? বলেন একটু খুলেই দেখো না বস্ত্রটা। দেখে হনুমানের পায়ের চিহ্নটা প্রভুর অঙ্গে লেগে আছে। প্রভু এ তো আমার পায়ের চিহ্ন, এখানে কি করে? একটু আগে লাথিটা তো তুমিই মারলে হনুমান। আরে মেরেছি তো, ও ল্যাট্রিনে বসে আমার নাম নিচ্ছিল। বলে শুনে রাখো, যে যেখানে যে অবস্থায় আমার নাম নেয়, সেই নামকারী ভক্তকে আমি আত্মসাৎ করে নেই, আমি আত্মসাৎ করে নেই। নাম যে কোনো অবস্থায়, এত বড় ব্যবস্থা মহাপ্রভু দিয়ে গেলেন। এমন ব্যবস্থা পেয়েও যদি আমরা অলস হই, গতি কি হবে বাবা? মৃত্যুর সময় আসবে তো স্মরণ। অনেক সময় দেখবেন যারা সারা জীবন নামাশ্রয় করেছে, ভগবানের নাম নিয়েছে, মৃত্যুর সময় হয়তো তার স্মৃতি শক্তি থাকলো না। গোবিন্দ বললেন সারা জীবন যে আমার নাম নিয়েছে, জেনে রাখো মৃত্যুর সময় যদি তার স্মৃতি শক্তি লোপ পায়, উন্মাদ হয়, আমি ভগবান হৃদয়ে বসে তার হয়ে নামটা করিয়ে দিই, আমি হৃদয়ে বসে তার নাম করিয়ে। এই জন্য বলছে নাম লও, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। এই যথা তথা কথাটা বড় মধুর লাগে। মহাপ্রভু বড় করুণা করে, কৃপা করে, দেখুন স্বয়ং মহাপ্রভু নরলীলা তো বাহ্যক্রিয়ায় যেতেন। ভগবান শ্রী গৌরাঙ্গদেব বাহ্যক্রিয়া মানে মলমূত্র ত্যাগ, এটা নরলীলা তো, বাহ্যক্রিয়া যেতেন। উনি যখন আসছেন তখন গোপাল বলে 5 বছরের এক বালক এক বালতি জল তুলে রেখেছেন। কেন জানেন? প্রভু শৌচক্রিয়া করবে, প্রভু যদি একটু সেবায় আসতে পারে। চৈতন্যদেব আসছেন তো মা ভবানীর মতো জিভটা এভাবে দাঁত দিয়ে আটকে দিয়েছেন মহাপ্রভু। ছোট বালক গোপাল বলছে, কি গো প্রভু, মা ভবানীর মতো দাঁত দিয়ে জিভ আটকেছো কেন? বলে গোপাল, আমি তো বাহ্যক্রিয়ায় গিয়েছিলাম, এই সময় শরীরটা অশুদ্ধ থাকে, তো দেখ আমার সমস্ত হৃদইন্দ্রগুলো আমার কথা মানে, আমার বশ্য, আমার বাধ্য, কি দেখ জিহ্বা আমার কথা শোনে না। মহাপ্রভু বললেন। গোপাল বলছে কেন প্রভু? তো জিহ্বাটাকে বললাম আমার শরীর এখন অশুদ্ধ, এখন নাম নিস না, কিন্তু জিহ্বা আমার বারণ মানে না। সে তরঙ্গায়িত হয়ে তুঙ্গে তাণ্ডবিনীর মতো নৃত্য করছে, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে, তাই আমি ওকে আটকানোর জন্য দাঁত দিয়ে আটকেছি। গোপাল হাত জোর করে বলছেন, প্রভু বড় ভুল করে ফেলেছ, তোমার বড় ভুল হয়ে গেছে প্রভু। কারণ তুমি যে এই মুহূর্তে অশৌচ জন্য, অসুচির জন্য হরিনাম নিচ্ছ না। এই হরিনাম বিহীন যদি, কৃষ্ণ নাম বিহীন যদি তোমার প্রাণ চলে যায়, তুমি তো কৃষ্ণ পাবে না, তোমার তো গতি হবে না প্রভু, তুমি তো কৃষ্ণ পাবে না।
আসলে এটা কি গোপাল বলছে না গোপালকে দিয়ে জগৎকে বলাচ্ছে মহাপ্রভু? গোপাল কি কথা বললি, জড়িয়ে ধরে প্রভু অঙ্গুলি উত্তোলন করে বলেছিলেন, গোপাল যে শিক্ষা তুই আমায় দিলি, আজ থেকে আমি তোকে গুরু বলে স্বীকার করলাম, আমার ভক্তরা তোকে গোপাল গুরু বলে মানবে। আজ থেকে আমি জগৎকে এই বাণী শোনাবো, যে কোনো অবস্থাতেই নাম লও, যে কোনো অবস্থাতেই হরিনাম নাও। হরিনামে বাজ বিচার রেখে গেলেন না। তবে এরকম আবার ভাববেন না বাজ বিচার যদি আপনার সময় থাকে করবেন, তবে সর্বদা নাম নেবেন, সর্বদা নাম নেবেন। এমনকি আমরা যে আহার্যটা দিই, আমাদের দাঁত কয়টা যেন প্রেমানন্দ? দন্ত স্বাভাবিক 32টা বলে, আর হরিনামের অক্ষর কটা? 32টা। প্রতি গ্রাসে যদি ভগবানের নাম নিয়ে খাদ্য চর্পণ হয়, ওটা মহাপ্রসাদী হয়ে তার প্রেম ভক্তির কারণ হয়ে যায়, প্রেম ভক্তির কারণ হয়ে যায়। এবং এই নাম যারা অভ্যাস করে, এই নাম নিত্য নিরন্তর অভ্যাস করতে 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 যেটা হয়, সেটা অজাপা নাম হয়। আপনারা অজাপা নামের নাম শুনেছেন? অজাপা নাম মানে আপনি জপবেন না, কিন্তু নাম হবে আপনার ভেতরে। আহা, নামের কি সাক্ষাৎ চিদানন্দময় মহিমা! আপনি নাম বলছেন না, কিন্তু নাম হয়ে যাবে চিদানন্দ। আপনি ঘুমিয়েছেন, আপনার ভেতরে প্রতি স্পন্দিত নাম হয়ে যাবে। ঠাকুর হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করতে করতে যখন বলল, তুমি না বললে আমাদের বরদান দেবে, আমাদের মৃত্যু হবে, ঠাকুর বললেন, আমি সমাধিস্থ হচ্ছে, আমাকে নদীতে ফেলে দাও। এই সমাধি অবস্থায় দেহের কোনো বাহ্য চেতনা থাকে না। যখন নদীতে ফেলে দিয়েছে, ঠাকুর হরিদাস স্রোতে ভেসে যাচ্ছে, কিন্তু তার মুখ দিয়ে তখনও ভেসে আসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবলা তলায় বসে গৌরাঙ্গী অদ্বৈত বলছেন, একটা লাশ ভেসে যাচ্ছে, কিন্তু তার মুখ দিয়ে কৃষ্ণ নাম। কারণ মরা মানুষ তো ভাসে, জীবন্ত মানুষ নদীতে, মরা মানুষ ভাসে কিন্তু জীবন্ত মানুষ ডুবে যায়। এটা মরার মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ এত মধুর। অদ্বৈত প্রভু ঝাঁপ দিয়ে দেহটা তুললেন, তোলার পরে দেখতেন হরিদাসের মুখ দিয়ে দেহের কোনো বাহ্য চেতনা নেই, কিন্তু হরিদাসের মুখ দিয়ে সেই অনবরত অমৃত হরিনাম উচ্চারণ হয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিরন্তর। এরপরে অদ্বৈত প্রভুর এই শান্তিপুরে বেশ কিছুদিন ছিলেন হরিদাস। অদ্বৈতের কাছে থেকে তাকে হরিনাম শোনাতেন। এখন হরিনামে কি না হয়, ফুলিয়ায় একটা গুফার মধ্যে বসে ঠাকুর নাম করছেন হরিদাস ঠাকুর, একটা গুফার মধ্যে। তো যেখানে বসে নাম করেন, ওইখানে চারিপাশে ভক্তরা এসে মধুর কণ্ঠে হরিনাম শ্রবণ করে। একদিন বলছে, ঠাকুর আমরা এখানে আসবো না। ঠাকুর, কেন আসবে না তোমরা? বলেন, এই মাটির নিচে বিষাক্ত সাপ আছে, এত বিষাক্ত যে মাটিটাই বিষময় হয়ে গেছে, আমরা এখানে বসলেই বিষের জ্বালা অনুভব করি, বসতে পারি না। ঠাকুর হরিদাস হাত জোর করে বললেন, ওহে, কোন ভক্ত যদি থেকে থাকো মাটির নিচে, ভক্তরা কষ্ট পাচ্ছে, তুমি স্থান ত্যাগ করে চলে যাও। কি বলবো আপনাদের, এই বলবার সাথে সাথে একটা বিষাক্ত সর্প মাটির অভ্যন্তর থেকে বেরিয়ে ঠাকুর হরিদাসের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে চলে গেল। সাপটা বলে গেল, এই আমি মনুষ্য জন্ম পাইনি, আমারও জিহ্বা আছে, কিন্তু তোমাদের মতো কৃষ্ণ বলার ক্ষমতা ভগবান দেয়নি আমার। আমি ঠাকুর এসেছিলাম তোমার নাম শুনবো বলে, তোমার নাম আশ্রয় করব বলে, তবে ভক্তের কল্যাণে আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমাকে আশীর্বাদ করো, এমন জিহ্বা যেন পাই, যে জিহ্বায় যেন হরিনাম নিতে পারি, আগামী জন্ম যেন মনুষ্য হরিনাম নিতে পারি। হরিনাম করলে বিষাক্ত সাপও তার কথা শোনে, আমাদের কথা তো মানুষই শুনছে না। আর হরিদাস ঠাকুরের নামের মহিমা এমন যে বিষাক্ত সর্প মাথা নত করে প্রার্থনা করে চলে যাচ্ছে। এই হলো হরিনাম। আমরা যে হরিনাম করি জানি না এর পেছনে অপরাধ লুকানো আছে। আমি যে হরিনাম করি না তাতে অপরাধ, এই জন্য হরিনাম ফলবতী। হরিনাম কাকে বলে জানেন? বারবার বলতে হয়, বারবার বলি বটে, তৃষ্ণা মেটে না। প্রকৃত হরিনাম কেমন জানেন? সারঙ্গ ঠাকুর মহাপ্রভুর পরিকরের মধ্যে কি নাম বললাম? নাম বললেই কল্যাণ হয়। সারঙ্গ ঠাকুর মৃত্যু হয়েছে, গোপীনাথের সেবা করে। এক বকুল বৃক্ষের তলে বসে, ছায়ায় বসে হরিনাম করে। বকুল বৃক্ষটা শুকিয়ে মারা গেছে। নিমায় এসে বলছে, ঠাকুর
সারঙ্গ ঠাকুর বলছে, ঠাকুর তোমার এই বকুল গাছ তো আর ছায়া দেবে না, রোদ বৃষ্টি বসে কি করে নাম করবে? বলে, আমার যে নামে বসলে রোদ বৃষ্টি ছায়ার অনুভব থাকে না। মহাপ্রভু তখন কি করলেন জানেন? সেই বকুল বৃক্ষটাকে জড়িয়ে ধরে নাম নিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নাম নিতে নিতে সঙ্গে সঙ্গে, এগুলো অলৌকিক ভাববেন না, এগুলো অতিহাসুক্ত ভাববেন না, মহাপ্রভুর পরশে, নামের পরশে বকুল বৃক্ষটা সজীব হয়ে পত্র পুষ্পে পল্লবিত হয়ে গেল। ঠাকুর এখানে বসে নাম করো, ঠাকুর এখানে বসে। আচ্ছা ঠাকুর, তুমি বৃদ্ধ হয়েছো, তুমি অসুস্থ হলে তোমার গোপীনাথের সেবা কে করবে? একজনকে শিষ্য করো, একজনকে অন্তত শিষ্য করো। নিমায় চলে যাও, আপনি জ্বালাতন করো না, নাম নিতে দাও। আমি কাউকে শিষ্য করবো না, শিষ্য করলে তাকে উদ্ধার করতে হয়। আমি নিজের উদ্ধার করতে পারছি না, তো অন্যকে কে উদ্ধার করব? তুমি আমাকে নিমাই বারবার বলছেন, বাবা অসুস্থ হয়ে গেলে কে তোমায় দেখবে? আচ্ছা, বিরক্তি হয়ে বললেন, যাও নিমাই, আগামী প্রভাতে যাকে দেখবো তাকেই হরিনাম দিয়ে শিষ্য করব। বলে দিয়েছেন বাবা। প্রভু হাসতে হাসতে চলে গেলেন। ব্রাহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করে যেই হরে কৃষ্ণ নাম নিতে নিতে গঙ্গার তীরে উঠছেন, তখন একটা কলার ভেলাতে 13 বছরের একটা কিশোরের লাশ এসে ওনার পায়ে বিঁধে গেল, হাঁটুতে বিঁধে গেল। ওইদিকে তাকিয়ে চোখ খুলেই দেখেন 13 বছরের সাহিত্য সর্পে কাটা মৃত কিশোর। বুঝতে পারছেন? বলে, নিমাইকে কাল বললাম, কাল প্রভাতে যাকে দেখবো চোখে তাকে হরি নাম দিয়ে শিষ্য করবে, এই তো মরা। ঠাকুর তখন বলছে, ঠাকুর পরীক্ষা নিচ্ছ, তবে নামের পরীক্ষায় আমি পরাজিত হব না। আমি জেনে গেছি নাম মৃত সঞ্জীবনী সুধা, নাম সাধারণ তত্ত্ব নয়, নাম মৃতকেও জীবন দিতে পারে। উনি ওই ভেলা থেকে ছেলেটাকে গঙ্গার তীরে তুললেন, আর কানে অনবরত নির্মল ব্রাহ্ম মুহূর্তে প্রভাতে এই নাম সিদ্ধ মহাপুরুষ সারঙ্গ ঠাকুর নাম নিতলেন। নাম কর্ণে দিতে দিতে সঞ্জীবনী সুধায় কিছুক্ষণের মধ্যে ছেলেটা প্রাণ ফিরে পেল। উঠে দাঁড়িয়ে প্রণাম করছে, কথাটা চারিদিকে ছড়িয়ে গেল। অনত দূরে তার পিতামাতা ফিরে এলো, ও ছেলে আমাদের বাবাকে ফিরিয়ে দিন। কাল দুপুরে উপনয়ন হয়েছিল, ওই দেখুন ওর গলায় উপবীত। সন্ধ্যায় সাপে কাটে, রাত্রের প্রথম প্রহরে ওরা আমরা ভাসিয়ে দিই। সাপে কাটা রোগীর নিয়ম আছে ভেলায় ভাসিয়ে দেওয়া। এখন কি করে জানি না, একটা নিয়ম ছিল এক সময়, তো ওটা ভাসিয়ে দিয়েছে। আপনার কাছে এসে প্রাণ ফিরে পেয়েছে, ফিরে চলুন। সারঙ্গ ঠাকুর বললেন, কিরে তোর বাবা মা এসছে, যাবি না? হাত জোর করে বললেন, ওদের কাছে জিজ্ঞাসা করুন তোর আমার কোন জন্মের বাবা মা, ওরা আমার কোন জন্মের বাবা মা। খোকা চিনতে পারছিস না? কাল দুপুরেই তোর উপনয়ন হলো, তোকে ভাসিয়ে দিয়েছিলাম। ওদেরকে বলে দিন ওরা আমার গত জন্মের বাবা মা হতে পারে, আমার জানা নেই। আমার নূতন জন্ম হয়েছে। আমার পিতামাতা কে জানো তোমরা? হরি নামই হলো আমার পিতামাতা, নাম আমাকে বাঁচিয়েছে। আজ থেকে সারা জীবন আমি নামের আশ্রয়ে থাকবো। ফিরে যাও, আমি তোমাদের চিনি না। একেই বলে হরি নাম। এটা 500 বছর আগের ঘটনা, 5000 বছর আগে না। নবদ্বীপে মহাপ্রভু পথ সংকীর্তন, নগর সংকীর্তনে বেরিয়েছে। নন্দন আচার্য তার স্ত্রী সবজি আমানি করছে, তরকারি করছে ধারালো বটিতে, আর স্বামীর সাথে গৌর কথা বলছে। ওদিকে গৌরের প্রেমামৃত নাম যেই কানে এলো, যাদব আচার্য নামের পেছনে দৌড়ালো নগর কীর্তনে। আর ওনার স্ত্রী নিমাইয়ের কণ্ঠে, মহাপ্রভুর শ্রীকণ্ঠে হরিনামামৃত কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করার সাথে সাথে আর এই জগতের জ্ঞান নেই, বাহ্যিক জ্ঞান নেই, হারিয়ে গেছেন ওই আনন্দ লোকে, প্রেম লোকে। আচ্ছা, মায়েরা অভ্যাসবশত কিন্তু বটিতে সবজি কুটতে পারে, অন্যদিকে তাকিয়ে এটা অভ্যাস হয়ে গেছে। সেই সবজি কুটতে কুটতে 6 মাসের শিশুটা ছিল পাশে। শিশুটা মা মা বলে বারবার আঁচল ধরে কাঁদছে দুধ খাওয়ার জন্য, কিন্তু এই জগতে তো না। তার কান আর তার মন প্রাণ, তার দেহ আর এই জগতে নাই, বাচ্চা জ্ঞান শূন্য হয়ে গেছে। ছেলেটা কাঁদছে, মা কোলে যাচ্ছে না। শেষে কি করেছে জানেন? যখন কোলের উপরে উঠছে হাত ধরে, সবজি আমানি মরে করে ধারালো বটিতে শিশুটাকে দিয়েছে। কোন মা পারে? কোন মা তার গর্ভের সন্তানকে বটিতে কাটতে পারে মা? আচ্ছা, যখন ছেলেটাকে কাটছে ধারালো বটিতে, মৃত্যু যন্ত্রণায় নিশ্চয়ই ও কাঁদছিল, চিৎকার করেছিল। ওই চিৎকার, কান্না তার কানে যায়নি। এই জগতে তো নাই। এরে বলে হরিনাম।
এক নাম কানে আসলেই তিনি বাহ্য জ্ঞান হারিয়েছেন, এই জগতে আর তিনি নাই। সন্তানের মর্মোদ্যত মৃত্যু যন্ত্রণাও কানে যায়নি। সবজির মতো কেটে, বেশি দিনের ঘটনা তো নয় এটা। একে বলে হরিনাম, একে বলে প্রকৃত হরিনাম মহিমা। সেই হাড়িতে জাল দিতে শুরু করেছে। আচ্ছা মা, একটা লাশ জাল দিলে মরার একটা গন্ধ আছে না, বিকট গন্ধ, সেই গন্ধটাও আসেনি কানে নাকে? বলে এই জগতে থাকলে তো গন্ধটা আসবে, এই জগতে আর নাই। যখন পোড়াচ্ছে, সন্তানকে রন্ধন করছে, যাদবাচার্য কীর্তন সম্পন্ন করে এসে দেখছে চারিদিকে রক্ত ছড়িয়ে আছে, ছোট ছোট আঙুলের টুকরো গুলো ছড়িয়ে আছে। হাড়ির দিকে তাকিয়ে দেখে তার একমাত্র ছেলেকে তার সহধর্মিনী স্ত্রী কেটে হাড়িতে জাল দিচ্ছে। ওর দিকে তাকিয়ে বুঝেছে ও এই জগতে। ধাক্কা দিয়ে বলছে, পাশানি, ডাইনি, গর্ভের সন্তানকে কেটে রান্না করছে, খাবে বলে রাক্ষসী। যে ধাক্কা দিয়েছে সেই মাটিতে পড়ে গিয়ে বাহ্যিক জ্ঞানে সে বলছে, আমার খোকা কই? আমার খোকা তো এখানে ছিল। বলে এই যে খোকাকে তুমি কেটে জাল দিচ্ছ, খাবে বলে পাশানি। হাত জোর করে বললে, বিশ্বাস করো, কোন মা তার সন্তানকে এভাবে কেটে রন্ধন করতে পারে না। আমি বিচার চাই। কার কাছে বিচার চাও? বলো, যার নাম শুনে আমার এই দশা হয়েছে, আমি তার কাছে বিচার চাইবো। কেন সে এমন নাম নেই যে নাম শুনলে মাও তার সন্তানকে কেটে ফেলে, তার বাহ্যিক জ্ঞান থাকে না? একে বলে হরিনাম। আমরা যে হরিনাম করি তার পেছনে অনেকটা অপরাধ জড়িত, এই জন্য নাম ক্রিয়া করে না। এখন নাম এক কৃষ্ণ নামেই প্রেম হয়ে যায়, এক কৃষ্ণ নামেই জড়িত সঞ্জীবনী জীবন ফিরে পায়। কিন্তু নাম হতে হবে নিরপরাধী। সেই অপরাধযুক্ত নামটা বর্তমানে ছেয়ে গেছে। আমি নাম অপরাধীর কথা বলবো না, তবে যারা নাম কীর্তন করেন, যারা নাম প্রচার করেন, তাদের একটু শুদ্ধ হওয়ার দরকার আছে। তাদের শুদ্ধ আচরণশীল। আপনি নিজে আচরণ না করলে ওই প্রচারে কারো কাজ করবে না। আপনি নিজে যদি আচরণ না করেন, তাহলে ওই প্রচারের দ্বারা এত নামযজ্ঞ প্লাবন বইছে, কিন্তু মানুষের আত্মিক উন্নতি নাই। এর একটাই কারণ, অপরাধযুক্ত নামে কোটি জন্ম লেগে যাবে। হেন নাম যদি লয় বহুবার, তবে যদি নহে প্রেম নহে অশ্রুধার। হরি নামে যদি নয়ন বিগলিত না হয়, চিত্ত বিগলিত না হয়, তবে জানি দেহে আছে অপরাধ প্রচুর। মহাজন বলছেন, কৃষ্ণ নামে যদি তোমার হৃদয়ে বিগলিত না হয়, নয়নে প্রেমশ্রু বিগলিত না হয়, জানবে হৃদয়ে অনেক জন্মের অপরাধের বাসা বেঁধেছে। অপরাধ আছে। এই জন্য অপরাধ শূন্য নাম সে হারি নিয়ে চলেছেন। নিতাই গৌরের কাছে বিচার চায়, কেন এমন নাম করে। নিতাই চাঁদ ভক্ত সঙ্গে আসছিলেন হরিনাম করতে করতে, নিত্য আনন্দময় নিত্যানন্দ চলেছেন প্রেমানন্দে ভাসতে ভাসতে। যাদবাচার্য হাড়িটা নামিয়ে নিত্যানন্দ প্রভুকে বলছেন, খুব ভালো করেছো প্রভু, খুব ভালো জিনিস প্রচার করছো জগতে। হরি নামে জীবন দেয় না, এই দেখো প্রমাণ, হরি নামে জীবন কেড়ে নেয়। আর কখনো বলবে না হরিনাম জীবন দেয়, এই দেখো হরিনাম কেড়ে নেয় জীবন। নিত্যানন্দ প্রভু প্রথমে বুঝতে পারছিলেন না। হাড়ির দিকে তাকিয়ে দেখে এক জ্বলন্ত শিশুর লাশ। কি করে হলো যাদব? বলেন, মহাপ্রভুর হরিনাম কানে যাওয়ার সাথে সাথে ওর সন্তানকে করে জাল দিয়েছে, ওর বাহ্যিক জ্ঞান ছিল না। হরিনামে প্রভু যদি এই ফল হয়, কেউ আর হরিনাম নেবে না। নিত্যানন্দ প্রভু তখন আনন্দ বলছে, দাও তো হাড়িটা দাও। হাড়িটা মাঝখানে রেখে ভক্তদের বলছে, ভক্তগণ তোমরা একটু সংকীর্তন করো তো, বেলি কীর্তন করো তো হাড়িটা ঘিরে। সেই হাড়িটাকে ঘিরে নিত্যানন্দ প্রভু অন্তরঙ্গ ভক্ত সঙ্গে মধুর হরিনাম উচ্চারণ করতে করতে যখন কীর্তন করছে, কিছুক্ষণের মধ্যে হাড়ির থেকে ভেসে এলো কান্নার একটা রব। নিত্যানন্দ প্রভু হাড়ি থেকে অখণ্ড শিশুটাকে আবিষ্কার করলেন, এবং তার মুখে তখন উচ্চারণ হচ্ছে ভগবানের দিব্য নাম কৃষ্ণ কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু পরমানন্দে বললেন, মা, নামের কৃপায় তোর সন্তানকে ফিরে পেলি। আজ থেকে আমি ওর নামকরণ করলাম কৃপাচার্য। নামের কৃপায় ওকে ফিরে পেয়েছিস। আজ থেকে ও নামময় হয়ে তোর পরিকর হয়ে উঠবে। এই কৃপাচার্য হয়েছিলেন মহাপ্রভুর অন্যতম নাম নিষ্ঠ একজন ভক্ত। অনুরোধ করব,
অন্তত অপরাধ মুক্ত হয়ে। অপরাধের মধ্যে প্রধান অপরাধ হলো সাধু নিন্দা। আপনাদের কাছে দয়া করে বলবো যে সাধু নিন্দাটি যেন আমরা না করি, সাধু নিন্দা যেন আমাদের না হয়ে যায়। সাধু নিন্দা যদি হয়, বৈষ্ণব নিন্দা যদি হয়, তাহলে নামের চরণে প্রধান অপরাধ এসে গেল। কিন্তু আজকাল তো আমাদের জিহ্বা ওইটা ছাড়া অন্য আলোচনা করতে পারে না, কোন সাধুর কি ত্রুটি বিষ্টতি সেইগুলো। এই জন্য আপনাদের বলবো, নাম অপরাধ বিনির্মুক্ত সাধক যদি হরিনাম নেয়, সেই হরিনামের মহিমা পরমানন্দ স্বরূপ হয়। কৃষ্ণ নাম ও শ্রদ্ধা হইতে সাধু সঙ্গ। নাম করলে কি হবে জানেন? নাম আপনাকে সাধু সঙ্গের কাছে নিয়ে যাবে। এই দেখুন কি বলছেন, কৃষ্ণ নাম ও শ্রদ্ধা হইতে সাধু সঙ্গ, কৃষ্ণ নাম সাধু সঙ্গ হইতে ভজন ক্রিয়া। দেখুন, যে কোনো কিছুতে নাম রাখতে হচ্ছে। কৃষ্ণ নাম করলেই আপনি প্রকৃত সাধু সঙ্গ পাবেন। আর প্রকৃত সাধু সঙ্গে যদি হরিনাম হয়, তাহলে আপনার জীবনে ভজন স্টার্ট হয়ে যাবে, শুরু হবেই হবে। দেখুন, অনেকদিন সাধু সঙ্গ করছেন, অনেকদিন সাধু সঙ্গ করছেন, অনেকদিন নাম নিচ্ছেন, কিন্তু আপনার ভিতরে এখনো ভজন আসেনি। জানবেন প্রকৃত সাধু সঙ্গ হয়নি, প্রকৃত নাম হয়নি। প্রকৃত হরিনাম যদি আপনার দ্বারা হয়, আর প্রকৃত বিশুদ্ধ নির্মল চিত্র সাধু সঙ্গ যদি হয়, আপনার জীবনে ভজন আসবেই আসবে। এখনো ভজন আসেনি মানে প্রকৃত সাধু সঙ্গ হয়নি, প্রকৃত হরিনাম আশ্রয় হয়নি। এই জন্য বলেন, কৃষ্ণ নাম ভজন ক্রিয়া হইতে অনর্থ নিবৃত্তি। যখন আপনি নাম নিচ্ছেন, কৃষ্ণ নাম আর ভজন করছেন, তখন অনন্ত জন্মের পাপ আপনার নিবৃত্তি হয়ে যাবে, অনর্থগুলো চলে যাবে। কৃষ্ণ নাম ও অনর্থ নিবৃত্তি হইতে নিষ্ঠা আসবে। দেখুন কিভাবে সিঁড়ি করেছেন। যখন আপনার অনর্থ চলে গেল, তখন নিষ্ঠা এলো, কৃষ্ণ নাম এলো, সাথে নিষ্ঠা এলো। আচ্ছা, কৃষ্ণ নাম ও নিষ্ঠা হইতে রুচি এলো। হরি নামে রুচি আসা দরকার। হরি নামে কি আসা দরকার? রুচি আসা দরকার। রুচি কেমন বলবো, এই কথাটা বহুবার বলা হয়েছে। আমাদের গৃহে একদিন এসেছিলেন একজন নামনিষ্ঠ মহাপুরুষ, জ্যোতিষ জ্ঞান প্রকাশ। আমি তার পাশে রাত্রি যাপন করেছিলাম, শয়ন করেছিলাম। রাত 2টোর সময় যে দৃশ্য দেখেছিলাম, আমি আজও সেই দৃশ্যকে ভুলতে পারি না। আমি দেখলাম আমার চোখে জল, আমার জিহ্বাটা তরঙ্গ হচ্ছে হরিনামে, এবং প্রতিটা লোমকূপ কাঁঠালের কাঁটার মতো খাড়া দিয়ে উঠেছে। আমি নিজেকে বিচার করে দেখছি, আমি তো এবিল মঙ্গল না, আমার তো এমন নামের মহিমা কৃপা হয়নি এখনো যে চোখে জল আসবে রাত দুপুরে। কেন হচ্ছে জানেন? আচ্ছা, কেউ যদি বিদ্যুৎ স্পৃষ্ট হয়, তার মধ্যে কি চলে আসে? বিদ্যুৎ। ওকে যে ধরে, এটা বিদ্যুতের ক্রিয়া। তো আমি দেখলাম অবচেতন ভাবে আমার হাতটা ওই মহাপুরুষের বুকের উপরে পড়েছে। উনি নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু ওনার বুকের প্রতিটা স্পন্দনে নাম হচ্ছে, আর সেই স্পর্শ করায় আমার ভিতরেও নাম চলে এসেছে। আমি সেদিন বিস্ময় প্রকাশ করলাম। আমি পরীক্ষার জন্য আমার হাতটা টেনে নিয়ে দেখি আমি পূর্বের বিল্লমঙ্গল, আর নয়নে জল নেই, আর জিহ্বায় নাম নেই। সারা রাত ঘুমাতে পারে কি জানেন? অলক্ষ্যে একটা প্রার্থনা করেছিলাম তার চরণে, তোমরাই প্রকৃত, তোমরা মানুষ নও, তোমরা নামের মহিমায় প্রচারের জন্য জগতে এসেছো। উনি ঘুমাচ্ছেন, কিন্তু ওনার প্রতিটা স্পন্দনে হরিনাম হয়ে চলেছে। উনাকে যে স্পর্শ করবে, তার ভেতরেও নাম সংক্রামিত হবে। এই জন্য নামের রুচি, আর কৃষ্ণ নাম নিষ্ঠা হইতে রুচি, আর কৃষ্ণ নাম রুচি হইতে কি উৎপন্ন হয়? আসক্তি। আর আসক্তির সহিত কৃষ্ণ নাম করলে প্রেম ও ভক্তি ভাবের উদয় হবে হবে। সবকিছু নামের দ্বারাই হবে, সবকিছুই নামের দ্বারাই হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, যে এক অঙ্গ সাধে কেউ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হলে উপচায় প্রেমের তরঙ্গ। এক অঙ্গে সিদ্ধি পাইল কত ভক্তগণ, অমৃষাদি ভক্তগণের বহুত অঙ্গ সাধন। আমরা বহু অঙ্গ না করতে পারি, যেন হরিনাম সাধন অঙ্গ, সর্বশ্রেষ্ঠ সংকীর্তন অঙ্গকে যেন। তবে জপের সাথে সাথে খোল করতাল সহযাত্রীদের সাথে উচ্চেশ্বরে কীর্তন করবেন, কারণ জপের থেকে আরো উপকারী হলো উচ্চেশ্বরে জপিলে সে নাম আপনি সে করে, উচ্চ সংকীর্তন পর উপকার করে। জপলে তো নিজের কল্যাণ হয়, কিন্তু উচ্চ সংকীর্তনে খোল করতাল সহযোগে
পর উপকার করে। যেখানেই নাম যায় সেখানেই কল্যাণ হয়। তবে নামের মহিমা যেটা না বললে পাঠ অসম্পূর্ণ থাকে, সেইটুকুই কেবল স্পর্শ করেই বিশ্রাম, সেটি হলো অজামিল। এর মধ্যে এমনও কেউ নাই যারা অজামিলের কথা শোনেননি বা জানেন না, কিন্তু মহিমাটা বড় হৃদয়কে ছুঁয়ে যায়। অজামিল ব্রাহ্মণ, যাজ্ঞিক ব্রাহ্মণ পুত্র হয়ে স্ত্রী ফেলে বেশ্যাকে বিয়ে করলো। হত্যা, লুণ্ঠন, চুরি, এমন অপরাধ নেই অজামিল। সন্তান জন্ম দিয়েছে বেশ্যার গর্ভে, পতিতার গর্ভে 10টা। যখন শেষ সন্তানটা, 10ম সন্তানটা গর্ভে, কি মনে করে একজন সাধু ওর গৃহে প্রবেশ করেছিল। দেখুন, সাধু যদি গৃহে আসে, কোন বৈষ্ণব যদি পায়ের ধুলো দেয়, তাহলে পরম কল্যাণ সাধিত হয় সেই গৃহে, সর্বতীর্থ এসে উপস্থিত হয় সেই গৃহে। প্রকৃত সৎ সাধুর চরণ ধুলি যদি পড়ে। সাধু বললেন, কি আর তোমাদের আশীর্বাদ করব, তোমার এই ছেলেগুলোর নাম কি? তো আজকাল যেমন রাখেন, কি রাখেন, ডেভিড, পল্টু, হ্যাঁ, সব সিরিয়ালের নাম ওই করে বলে চলেছে। বলে একটাও নাম তো ভালো রাখনি, তবে গর্বে যে আসছে এই সন্তানটা যখন হবে, তখন ওর নামটা আমার কথা রেখে নারায়ণ রাখবে। এ দেখুন, সাধু গৃহে ঢুকলে কি কল্যাণ হয় বলে গেল। বলে তা বললেন যখন, এই কথা আমি রাখতে পারবো, একটা ছেলের নাম রাখবো নারায়ণ। নারায়ণ নামের মহিমা অজামিল জানে না। সেই নারায়ণ গর্বে এলো, ভূমিষ্ঠ হলো, শশীকলার ন্যায় বাড়তে লাগলো। একটু শেষের দিকে সন্তানাদি হলে আবার তার প্রতি মমতাটা বেশি হয়। খেতে শুতে উঠতে ওকে বলে, আয় নারায়ণ, আয় নারায়ণ। এই নারায়ণ নাম যত নেয়, এটা কি ভগবানের নাম নিচ্ছে? এ তো নাম আভাস হয়ে যাচ্ছে। যতবার নারায়ণ নারায়ণ আয়, আমার সাথে খেয়ে যা, আমার সাথে নারায়ণ এদিকে আয়, দিনে কতবার কতবার যতবার নারায়ণ নেয়, ততবার পূর্বের পাপ একটু একটু করে ক্ষয় হতে থাকে। পুত্রের নাম নিচ্ছে, ভগবানের নাম তো না, কিন্তু যেহেতু ভগবানের নাম আভাসেই ওর পাপ ক্ষয় হচ্ছে। পাপ ক্ষয় হতে হতে বৃদ্ধ হলো, জরাগ্রস্ত হয়ে যেদিন মৃত সম্পন্ন, সেদিন আপনারা জানেন 3 জন যমদূত এসে হাজির। একথা আপনাদের জানা, নতুন করে বলছি এই জন্য, এটাই নাম মহিমার একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত। যখনই 3 জন এলো, 4 জন এলো, যমদূত 4 জনই এসেছে, কারণ অত্যন্ত ভারী পাপ তো। 4 জন এসে যখন ওকে কবলিত করতে যাবে, জীবাত্মা কবলিত করবে, তখনই ওই যমদের ভয়ে উনি বারবার বারবার দূরে খেলা করছিল। নারায়ণ নারায়ণ রক্ষা করো বলে ডেকেছে। যেই ডেকেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ, বৈকুণ্ঠ বিলাস ভগবান তখন 4 জন দূতকে পাঠিয়েছেন। আছে একজনকে নিতে 4 জন শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজধারী দূত এলেন কেন? গোবিন্দ বলেন, আমার নামের মহিমা শুনবে। ও যদি গোবিন্দ ডাকতো, 3 জনকে পাঠাতাম। ও যদি হরি বলতো, আমি 2 জনকে পাঠাতাম। ও যদি মধুসূদন বলতো, আমি 5 জনকে পাঠাতাম। নামের যে কটা অক্ষর, আমি সেই কজনকে পাঠিয়েছি চতুর্ভুজে ওকে নেওয়ার জন্য। ভাবা যায়, নারায়ণ কয় অক্ষরে? নারায়ণ, 4 অক্ষর। 4 জন এসেছে। যে এসেছে, আর যমদূতগণ বললেন, আপনারা এখানে কেন? ও তো আমাদের সম্পদ। বলে, কিসের সম্পদ? বলে, আমাদের। তো বলেন, আমাদের সম্পদ কি করে বলছে? বললো, সংবিধান দেখুন, ও লিস্ট করা আছে তো আমাদের কাছে, ওর সংবিধান নিয়ে এসেছি। সংবিধানে দেখুন, ও হত্যা, লুণ্ঠন, এন পাপ কর্ম নেই, করিনি, হিসাব মতো আমাদেরই নেওয়ার কথা। তখন বলছেন, ওকে তোমরা নিয়ে যেতে পারবে না, ও আমাদের ফসল, আমাদের সম্পদ। বলেন, দেখুন, যে ভুয়ের নিষিদ্ধ কর্ম করে তাকে তো নরকে যেতে হয়। যমদূতগণ প্রশ্ন উত্তর করছে যে বেদ নিষিদ্ধ অধর্ম করে তাকে তো। বিষ্ণুদূত তখন বললেন, বেদ কে জানো? বেদ সাক্ষাৎ নারায়ণ। বেদ সাক্ষাৎ অভিন্ন নারায়ণ। তো সেই নারায়ণের নাম যিনি নেয়, তার আর বেদ ধর্ম বাদ থাকে? কি অপূর্ব কথা! সমস্ত শাস্ত্রের নির্যাস হলো হরিনাম। বলেন, যিনি নারায়ণের নাম নিয়েছেন, তার বেদ ধর্ম কি আর বাকি আছে? পুরো বেদটাই তো নারায়ণ। নারায়ণ স্বরূপ বেদ, ভগবান বেদ। তখন বলছে, দেখো, ওকে নিয়ে যাওয়া যাবে না, ও আমাদের সম্পদ। অনেক কিছু তর্ক বিতর্ক করে সংবিধান ফেল হলে যমদূত ফিরে গেল। আর এই বিষ্ণুদূতদের দেখে ও নারায়ণ নারায়ণ নারায়ণ। একজন বলেছিল, ভয় পেলে দূরের নারায়ণকেও ডেকেছিল কি জানি না, তবে কাছে থেকে ছিল হৃদয়ে। সেই হৃদয়ের নারায়ণকে ডাকাতে
দেখলো বিষ্ণুদূতগণ তাকে আশীর্বাদ চলে গেল। উনি মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন বিষ্ণুদূতদের দর্শন করে। মাথায় হাত দিয়ে চিন্তা করলেন, এত পাপ করার পরেও যদি পুত্রের নামার আভাসে নারায়ণ বললে আমাকে এই জাতীয় কৃপা করে, আমি জীবনে যে কটা দিন পেয়েছি নাম ছাড়া। উনি চলে গেলেন উত্তরখণ্ডে বদ্রিকাশ্রমে। এখানেই বসে নাম করতে 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 প্রেম প্রাপ্তি হয়ে বৈকুণ্ঠে গিয়েছিলেন। ওই সময় কিন্তু জাননি, ওই সময় উনি জাননি, উনি নাম আশ্রয় করতে করতে প্রেম প্রাপ্তির দ্বারা, কারণ বৈকুণ্ঠে প্রেম ছাড়া যাওয়া যায় না। তাহলে এই দৃষ্টান্ত দ্বারা এই হয়, যমদূতগণ সংবিধানের খাতা রেখে যমদূতকে বলছেন, আজ থেকে আপনার চাকরি এখানে। বলো তোমরা খাতা রেখে চলে যাচ্ছ কেন? যমদূত জিজ্ঞাসা করছে, বলেন একই রাজ্যে দু রকম সংবিধান হতে পারে না। আপনি সংবিধান দিয়েছেন পাপীদের আপনার রাজ্যে আনার, আর ওরা সংবিধান দেখিয়ে বলছে যিনি ভগবানের নাম নেন তিনি নরকে কখনো। তো চাকরের চাকরি করতে যাব কেন? সংবিধান দুই রকম আমরা মানতে যাব কেন? তখন বলছেন, দেখো এটা ভাগবত ধর্ম, হরিনাম হলো ভাগবত ধর্ম। কি বললেন দেখুন যম মহারাজ, বলেন এই ভাগবত ধর্ম 12 জন কেবল জানে না, আর কেউ এর মহিমা। ব্রহ্মা, শিব, চতুর্ষণ, প্রহ্লাদ, নারদ, ভীষ্ম, আর বলছেন সুখদেব, এবং নিজে বলতে বলতে বললেন আমি। চতুর্ষণ, শিব, ব্রহ্মা, নারদ, প্রহ্লাদ এবং ভীষ্ম, সবশেষে বলতে বলতে সুখদেব বললেন আমি। 12 জন মাত্র এই ভাগবত ধর্ম জানে, আর কোন দেবতা আর কোন কারোর জানা নেই। তবে যম যেহেতু দ্বাদশ মহাজনের অন্যতম, সে বলল, শুনে রাখো, আজ থেকে তোমাদের সংবিধান জানিয়ে দিই, যে একবার মুখে কৃষ্ণ নাম হরি নাম নেবে, আজ থেকে সংবিধান হলো তার কাছে তোমরা যেতে পারবে না। যে একবার শ্রদ্ধা করে জিহ্বায় ভগবানের নাম নেবে, তোমরা তার কাছে যেতে পারবে না। আর শুনে রাখো, একদিনও যে হৃদয় সিংহাসনে ভগবানকে বসিয়ে ধ্যান করেছে, তোমরা তার কাছে এই কথাগুলো নামের নাম নেওয়ার জন্য অতিসুপ্ত প্রেরণা এটা ভাববেন না, এটা অতি মহত্বপূর্ণ কথা। হৃদয় সিংহাসনে যারা ভগবানকে একবার বসিয়েছে তাদের কাছে তোমরা, আর যাদের মাথাটা একবারও গুরুচরণে গোবিন্দ চরণে নত হয়েছে, এই 3 জনকে তোমরা যমলায় আনতে পারবে না। এরপরে কি আর কিছু বলার থাকে বাবা?